আমি তো না হয় ফ্যান কেটার করি বলে নাকি এই সমস্ত কথা বলছিলাম যে দেবদা ইন্ডাস্ট্রি চালাচ্ছে। এতদিন এসছিল বড়ি বাপ, এবার কি বলা যেতে পারে তাহলে দেবদা এবার লঞ্চ করছে বড়ি মা। ব্যাপারটা এরকম, মানে কেজিএফের সেই ছোট্ট একটা মোমেন্ট এবার কিন্তু প্রুফ হয়ে গেছে কোথাও গিয়ে। বন্ধুরা, এসবিএফের সাথে দেবদার একটা মহা ক্ল্যাশ লেগেই আছে প্রত্যেক, মানে বলা যেতে পারে প্রত্যেক মাসে মাসে। এখন আগের মাসেও হয়েছে দেবদা ভার্সেস এসবিএফ, এবং সেখানে দেবদা একদম ক্লিন উইন হয়ে গেছে, এবং উইন মানে একদম বাদশা সম্রাট হয়ে গেছে। আর এসবিএফ সেভাবে কিছু করতে পারেনি। এবার এসবিএফ আর দেবদা না একসাথে আসছে, তাই আমি এসবিএফকে নিয়ে বেশি গালাগালি করতে চাই না, কারণ ওনারা এতদিন ধরে দেবদাকে না পাত্তা দিলেও, এতদিন ধরেও আমাদের এখানকার সুপারস্টার্সদের নিয়ে বেশি আলাদা করে ছবি না করলেও তারা বুঝে গেছে এবার যে না ভাই, স্টারডামটা অন্য লিগে এগিয়েছে দেবদার। তো যাই হোক, তারা এখন দেবদাকে নিয়ে ছবি করছে, এবং বাংলার সবথেকে বড় ছবিটা করছে রঘু ডাকাত করছে। তো আমার সেটাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু একটা তো সময় ছিল যে সময় দেবদা শো পায়নি, এবং আজকের দিনে দাঁড়িয়ে আহ, দেবদা কোনো মানে কলকাঠি নাড়তে হয় না এর জন্য বলে যে তুমি তোমার ট্যালেন্ট, তুমি তোমার জোরে সেই জায়গাটা অর্জন করবে। বিনোদিনী কিন্তু অনেক বড় ছবি, আমি যেটা দেখলাম 2 ঘন্টা 31 মিনিট না 32 মিনিটের ছবি, তাহলে অনেকটা বড় ছবি। তারপরেও কিন্তু বিনোদিনী নাম্বার অফ শোজ বেশি পেয়েছে। কেন বলো তো? কারণ রেপুটেশন অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেবদার রেপুটেশন। এই কয়েকদিন আগেই খাদান রিলিজ হয়েছে, এবং সেটা কী তাবদাবাদ দেখিয়েছে সেটা আমরা দেখেছি। এবং খাদান এখনও দাপিয়ে ব্যবসা করছে, এবং এখনও দাপিয়ে চলছে। এসবিএফ নিজের হলে নিজেই খাদান চালিয়ে রেখেছে সন্তান বাদ দিয়ে। বুঝতে পারছো তো? ওরা জানে ভাই কোন ছবিটা ব্যবসা করছে, কোন ছবিটা করছে না, পরিষ্কার কথা। এবং সেটা দেখতে পাচ্ছি, সন্তান কিন্তু রোজ হাউসফুল মারতে পারবে না ওই হুগলির মতন জায়গায়, কিন্তু এসবিএফের রোজ হাউসফুল মারছে খাদান, রোজ রেগুলার। তো এইটা হচ্ছে ক্রেজ, এইটা হচ্ছে দবদবা যেটাকে বলে একদম। তো এইটা হচ্ছে দেবদা করে দেখাতে পেরেছে, এবং বিগ স্কেল এন্টারটেনমেন্ট দেখার যে একটা মানে কী বলবো, একটা মানে লোকজন সেটা কিন্তু বেশি পরিমাণে চলে আসছে, আমি এটা বুঝতে পারছি। তো বিনোদিনীর ক্ষেত্রেও সেম ব্যাপারটা, এটা কিন্তু বিগ স্কেল এন্টারটেনমেন্ট। যাই হোক, দেবদার যে শো পাওয়া সেই নিরিখেও তো অলরেডি বলা যেতে পারে সত্যি বলে সত্যি কিছু নেই কে এগিয়ে দিয়েছে। এবং মানে সত্যি বলে সত্যি কিছু নেই কিন্তু কোনো খারাপ কম্পিটিটার ভেবো না, ওটা স্বয়ং সৃজিত মুখার্জির ছবি ভাই, ওটা ফার্স্ট বয়ের ছবি। তো ওটা ভয়ঙ্কর ভেবে মানে মানুষের অ্যাকসেপ্ট করার কথা, এবং ওই ছবি আসলে মানে সৃজিত মুখার্জির ক্ষেত্রে না অনেকেই এতবার ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে যে আর সৃজিত মুখার্জিকে লোকে বিশ্বাস করতে পারে না, এরকম একটা পরিস্থিতি চলে এসছে। মানে ভালো ছবি বানায়, আবার দুটো ভালো ছবি বানায়, তো 3 নম্বর ছবিটা গিয়ে খুব খারাপ হয়ে যায়, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো এই কারণে অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়, এবং হতে 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 না ব্যাপারটা হয়ে গেছে যে আবার বিশ্বাস করবো, মানে এইরকম একটা ব্যাপার। এবার ওপেনিং যদি বলো, ওপেনিংয়ে কিন্তু রুক্মিণীদির এই ছবি বিনোদিনী সেটা কিন্তু বেটার ওপেনিং নিতে চলেছে রাদার সত্যি বলে সত্যি কিছু নেই থেকে। আচ্ছা, তোমরা বুকমাই শো খুলবে, বুকমাই শো খুলে একটা জিনিস দেখবে, সেটা দেখলে আরও আনন্দ পাবে। বুকমাই শোতে আর একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে বিনোদিনী যদি তুমি দেখো 2.5K ইন্টারেস্ট রেট নিয়ে হলে ঢুকলো। হ্যাঁ, এটা খুবই কম যদি দেখা যায়, খুব একটা মারাত্মক কিছু না, এবং দুটো ছবিরই বিশাল কিছু হাইপ নেই। বা সত্যি বলে সত্যি কিছু নেই, এই ছবিটাকে যদি তুমি দেখো তাহলে দেখবে যে সেটার কিন্তু ইন্টারেস্ট রেট আরও খারাপ। মানে একে তো এই বানানটাই এমনভাবে লেখা যে সত্যি বলে সত্যি কিছু নেই, এই বানানটাই খুব সাংঘাতিক, মানে এত ডেঞ্জারাসভাবে লেখা রয়েছে বানানটা। এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 1.9K। তো অবভিয়াসলি নেক টু নেক ফাইট হয়েছে, এবং এটা আবার মানে A+ ছবি আছে। অবশ্যই আমার সত্যি বলে সত্যি কিছু নেই দেখার খুব ইচ্ছে আছে, কিন্তু নাম্বার অফ শোজ কিন্তু অনেক জায়গায় কম পেয়েছে ইয়েস বিনোদিনীর থেকে। এবং সত্যি বলে সত্যি কিছু নেই একটা ইয়েলো কার্ড দেখছে, এই দেখো দেখিয়ে দিই তোমাদেরকে, জয়া সিনেমা হল বারাসাত, সেখানে একটা ইয়েলো কার্ড দেখছে। সত্যি বলে সত্যি কিছু নেই বারাসাতের হলটা ফুল আছে। এবার মানে এইটা হচ্ছে ব্যাপার, এটা গোটা পরিস্থিতিতে। আমি যদি বিনোদিনীর দেখি, বিনোদিনীও কিন্তু সিমিলারলি একটা হাউসফুল দেখছে, সেটা হচ্ছে বিনোদিনী থিয়েটার। এই দেখো সোল্ড আউট আছে বিনোদিনী থিয়েটার। আচ্ছা, প্রিমিয়ার কালকে হয়ে গেছে, সুতরাং এইটাই হাউসফুল আছে। এর বাইরে কিন্তু আর কোথাও বোধ হয়, কলকাতার বুকে বলছি, কোথাও বোধ হয় জয়ন্তী ব্যারাকপুরের সিনেমার বন্ধ আছে, তো ওটা আমি ধরলাম না, বাকি আর কোথাও হাউসফুল নেই। তো বিনোদিনী, এবং যদি নাম্বার অফ বুকিংও দেখো সেখানেও কিন্তু দেবদা খানিকটা হলেও এগিয়ে রয়েছে, কারণ ওই যে বললাম বিকজ অফ রেপুটেশনেও এগিয়ে রয়েছে, এবং মানুষ লার্জার দ্যান লাইফ ক্যানভাসের ছবি আবারও দেখতে যেতে চাইছে।
তো এটা একটা দারুণ দুরন্ত ব্যাপার, এবং আমি কয়েকদিন আগে বলেছিলাম দেবদার কথাই এখানে আমি বারবার করে বলবো, মেনশন করব, কারণ এখানে দেবদা ওতপ্রোতভাবে জড়িয়ে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি, তাই এই কথাটা বারবার বলতে হচ্ছে যে এই মানে কয়েকদিন আগে খাদানের সময় আমি বলেছিলাম যে দেবদা না এখন ইন্ডাস্ট্রিটা চালায়, মানে ইন্ডাস্ট্রিটা দেবদা চালায় এবং দেবদার হাতে দেবদা এগিয়ে নিয়ে চলে নিজের কাঁধে ইন্ডাস্ট্রিটাকে। তুমি বলো না আগের বছর 2024-এ কটা সাকসেসফুল ছবি এসছে, কিন্তু দেবদা দুটো ছবি করেছে, দুটো ছবি একটা সুপারহিট একটা ব্লকবাস্টার। তো এরকম একটা পরিস্থিতিতে দেবদা নিয়ে যায় নিজের মানে নিজের সিনেমাগুলোকে আর কি, বা দেবদা এইরকমভাবে ইন্ডাস্ট্রিকে গ্রোথ করে, এবং দেবদার যে গ্রোথটা সেটা মানে 20 কোটি 25 কোটি টাকার একটা গ্রোথ খাদানের ক্ষেত্রে, যেটা কিন্তু ভয়ঙ্কর, এবং সেটাই কিন্তু দেখালো যে কীভাবে দেবদা ইন্ডাস্ট্রিকে চালায় খাদান এবং টেক্কা। এবার মানে এখন আজকে বছর শুরু হলো এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে বিনোদিনী রিলিজ হলো। সাডেনলি এই ছবিটা যদি খুব ভালো হিট হয়ে যায় আর কি, সেটার কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিট যাবে অবশ্যই সিনেমার যারা কলাকুশলী রয়েছেন, সিনেমার ডিরেক্টর রুক্মিণীদি বা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের, কিন্তু ভুললে চলবে না যে এই ছবিটার প্রডিউসার কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তাই তাদের প্রমোশন মারাত্মক লেভেলে হয়েছে, তাই তাদের পুরো বিষয়টা মানে পুরো যে ছকে রাখা জিনিসপত্র সবটাই কিন্তু খুব ভালো হয়েছে। এবং দেবদার মানে কী বলবো, দেবদার ব্যাকে থাকা মানে কিন্তু বাংলার দর্শকের একটা ভরসা, বাংলার দর্শক কিন্তু দেবদাকে ভরসা করে। এটা তখনও বলেছিলাম, আজও বলছি যে দেবদাকে ভরসা করে লোকে যায় সিনেমা হলে। এবার বাকিটা তো গুড কন্টেন্ট অবভিয়াসলি, তো বিনোদিনী আমার মনে হয় খুব ভালো হবে, কিন্তু দেবদার নামে চলছে ইন্ডাস্ট্রি, এটা বোঝাতে পারছি। অনেকেই এটা বিশ্বাস করতে চাইবে না, আর ভাই কী বলছিস দেবদার নামে ইন্ডাস্ট্রি চলছে, বাকিগুলো তাহলে কি? অবভিয়াসলি একটা ভুরুপি এসছে, কিন্তু তার বাইরে কিন্তু তুমি দেখাতে পারবে না যে দেবদার মতন স্ট্রংলি, মানে দেবদার টার্নওভারটা কত। যদি 5.5 কোটি টাকা আমরা দেখি টেক্কার ক্ষেত্রে, আর ধরো আমি এখনও অনগোয়িং যেহেতু চলছে, এবং দেবদা যেহেতু অফিসিয়ালি জানিয়েছে যে তোমার 15 কোটি টাকা, তার পরবর্তীতে আর কিছু জানায়নি, যদিও সেটা 20-22 কোটি টাকা আরামসে হয়েই গেছে, সেটা আমি নাই ধরলাম। আমি যদি শুধু 15 কোটি টাকাও ধরি, তাও 20 কোটি টাকা টার্নওভার একটা লোকের এক বছরে, মানে এটা কিন্তু আর কারণ নেই। নেট টার্নওভার বলছি, নেট নট ক্রস। তো এটাই হচ্ছে ব্যাপার, এবং পরবর্তীতে বিনোদিনী দিয়ে শুরু হলো, দেখা যাক। এবং শোজ বেশি দিচ্ছে হল মালিকরাও বেশি ভরসা করছে বিনোদিনীকে, তো বিনোদিনীকে শোজ বেশি দেওয়া হচ্ছে। আর স্কাই ফোর্সের অবস্থা ডিজাস্টার। কেউ ইন্টারেস্টেড নয়, আমিও ইন্টারেস্টেড নয় স্কাই ফোর্স হলে গিয়ে দেখার জন্যে। আর 14 লাখ টাকার ওপেনিং নাকি, উফ বাবা, টেরিফিক, মানে প্যাথেটিক এটা পুরো। যাই হোক, এটা সারফিরার থেকেও খারাপ হবে। সারফিরা খুব ভালো ছবি ছিল, আমার দেখেছি আমি পরে বাড়িতে, বাট তার থেকেও খারাপ একটা কিছু হতে চলেছে। যাই হোক, মানে বক্স অফিসের কথা বলছি, সিনেমা কী হবে জানি না। এবার বিনোদিনী সেখানে কিন্তু আমার মনে হয় যে বেটার একটা ওপেনিং হয়তো পেতে চলেছে, এবং শুধুমাত্র দেবদার একটা হিউজ স্টারডামের জোরে, এবং দেবদার একটা হিউজ মানে নাম ভ্যালু আছে। তো দেখো, ওপেনিং মানুষ জানে না যে সিনেমা কেমন হবে, যে কারণে ওপেনিংটা লাগাটা খুব জরুরি। স্টার পিছনে থাকলে তবেই সেটা হয়, এবং দেবদার রয়েছে বলে এটা বলতে হবে যে আর কোনো স্টারের কিন্তু এই পুলটা নেই এখনও অবধি, যে এরা সব জায়গায় ইয়েলো করে দিচ্ছে, সব জায়গায় করে দিচ্ছে, এরকম পুলটা কিন্তু নেই, এটা কিন্তু মানতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এবং হল মালিকরাও এটা বুঝেছে, হল মালিকরাও তাকে সব শো দিচ্ছে এবং বোঝাই যাচ্ছে, এবং বুক মাই শো ইন্টারেস্ট রেটও এগিয়ে রয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে বিনোদিনী এখন অবধি মনে হচ্ছে যে উইনার হয়ে গেলে খুব অবাক হব না কিছু, এবং যদি উইনার হয়ে যায় তাহলে ভাই দেবদা তো ইন্ডাস্ট্রির গড অফ ইন্ডাস্ট্রি, গড অফ বাংলা ইন্ডাস্ট্রি হয়ে যাবে রে ভাই, যে দেবদা যাই করে তাই শোনা হয়ে যায়, ব্যাপারটা এরকম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।